আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সমাজে অথবা আমাদের দেশে যে সমস্ত প্রচলন নিয়মগুলো আছে সেটা হচ্ছে যে চাকরি অথবা প্রবাসী। কেউ উদ্যোক্তা হওয়ার মতো কোনো তথ্য শেয়ার করে না অথবা কেউ উদ্যোক্তা হওয়ার মতো শেয়ারও করে না। আমরা যখন ছোটোবেলা থেকে পড়াশোনা করতাম তখন আমাদেরকে ফ্যামিলি থেকে অথবা স্কুল থেকে আমাদেরকে বোঝানো হতো পড়াশোনা করে কি হবা। আমরা বলতাম কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ এরকম এক একজন এক একটা সাইড বেছে নিতাম। কিন্তু আমি কখনো শুনি নাই যে আমি উদ্যোক্তা হব, এটা আমার লাইফে আমি কোথাও দেখি নাই। কিন্তু এখন এই প্রজন্মকে এসে আমরা বলতে চাই যে আমরা যখন পড়াশোনা করব টার্গেট নিব, তখনই আমাদের টার্গেট থাকা উচিত যে আমি পড়াশোনা করব, আমি উদ্যোক্তা হব, আমি একজন উদ্যোক্তা। এই উদ্যোক্তা বিষয়টা যতটা কঠিন মনে হয় ঠিক ততটাই সহজ। আমরা যখন উদ্যোক্তা হতে যাই তখন আমাদের প্রথম বাধা দেয় আমাদের একদম কাছের মানুষজনগুলা। তারা আমাদের ভালো বুঝে বাধা দেয়, তারা রিস্ক নিতে চায় না। কিন্তু ওনাদেরকে এটা বুঝাইতে হবে যে আমি যখন চাকরি করবো আরেকজনের আন্ডারে, সেই লোকটা তো একটা রিস্ক নেওয়া লোক, তাহলে আমি একজন রিস্ক নেওয়া লোকের আন্ডারে কীভাবে যাই আমি চাকরি করি, অথচ আমি নিজে রিস্ক নিতে পারবো না। তো এই সমস্ত মন মানসিকতা থেকে বেরোয় আসতে হবে, উদ্যোক্তা হতে হবে। আপনি জায়গা জমিন বিক্রি করে দিবেন, অনেক বিশাল টাকা নিয়ে শুরু করবেন, তারপরে লস খাবেন, এগুলা হওয়া দরকার নাই। ছোট হন, উদ্যোক্তা হন, ছোট করে শুরু করেন। ছোট থেকে হতে হতে আপনি একদিন অনেক বড় হয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা একটা রুমের ভিতরে 3টা মেশিন দিয়ে কারখানা স্টার্ট করছি। ওই একটা রুমের ভিতরে আমরা মেশিনের নিচে ঘুমাইতাম এবং কি ঘুম থেকে উঠে মেশিনে কাজ করতাম, অথবা অফিসে চাকরিতে যাইতাম, চাকরি থেকে আইসা মেশিনগুলো চালাইতাম, তারপরে আবার নিচে জুট ঝাড়ু দিয়ে এখানে শুয়ে ঘুমাইতাম। ওখান থেকে এখন আমাদের কারখানার আয়ত্ত হচ্ছে 1500 স্কোয়ার ফিট। আমরা আরও বড় করে করার মতো এখন স্বপ্ন দেখি, অথবা কথা চলতেছে অলরেডি আমাদের, চাইলে আরও বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা যদি একদম জিরো থেকে শুরু করে এরকম উদ্যোক্তা হয়ে এরকম করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনার থেকে বুঝতে হবে আপনি সঠিক গাইডলাইনটা এখনও বুঝেন নাই, আপনাকে কেউ সঠিক গাইডলাইনটা দেয় নাই, অথবা আপনার সাহসে হচ্ছে না। আসুন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করুন, অথবা আমাদের সাথে সরাসরি কথা বলুন। কিভাবে আপনি উদ্যোক্তা হবেন, কিভাবে বিজনেস শুরু করবেন, কোথা থেকে ফেব্রিক কিনবেন, কোথা থেকে মেশিন কিনবেন, কিভাবে কি করতে হবে, আমরা একদম ফ্রিতে পরামর্শ দেব। যারা গার্মেন্টস বিষয়ে বিজনেস করতে চাচ্ছেন, স্টক লট বলেন, গাইডের ব্যবসা বলেন, অথবা কেউ গাইড বলেন, কেউ বেল্ট বলেন, অথবা কারখানার বিষয়ে বলেন, অথবা হোলসেল নিয়ে রিটেল সেল করবেন, তারা আসেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের থেকে পরামর্শ নিন, আপনারা শুরু করুন, ইনশাল্লাহ কারো লস হবে না। এবং কি যারা গার্মেন্টসের কাজ জানেন মোটামুটি, অথবা অভিজ্ঞতা আছে, আপনি একটা ছোট করে গার্মেন্টস দিতে চাচ্ছেন, তারা আইসা সরাসরি আমাদের থেকে ট্রেনিং করতে পারবেন। আমরা ট্রেনিংয়ের বিষয়টা আগে অন্যান্য ভিডিওতেও বলছি, কিন্তু আমরা ওইভাবে ট্রেনিংটা শুরু করতে পারি নাই। যারা আমাদের থেকে ট্রেনিং করতে চাচ্ছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলুন। আপনি কখন ট্রেনিং করতে চাচ্ছেন, কখন শুরু করতে পারবেন, এবং কি আমরা কীভাবে আপনাকে ট্রেনিংগুলো করাবো। তবে আমরা এমনভাবে ট্রেন আপ করাবো যাতে করে আপনি একটা প্যাটার্ন ড্র থেকে শুরু করে একদম আপনি একটা আউটপুটে যাই প্যাকেটিং পর্যন্ত কীভাবে করেন সব কিছু নিয়ে আমরা ট্রেনিং করাবো। টপ টু বটম পর্যন্ত আপনি একাই পারবেন। আপনি যদি কোনো একটা স্টেপ যদি মিস করেন, তাহলে ওই স্টেপের জন্য আপনি আরেকজন লোক খুঁজতে হবে, অথবা সেই লোক আপনার জায়গা মতো অথবা আপনার পরিচিত নাও থাকতে পারে। ছোট ছোট কাজ যখন আপনি পারবেন না, তখন এটা অনেক বড় হয়ে দাঁড়াবে। আর যখন আপনি অনেক বড় বড় কাজ জানবেন, তখন সেটা কোনো কাজই মনে হবে না। আমাদের কাজের প্রথম স্টেপটা থাকবে কিভাবে মেশিন রিপেয়ার করতে হয়। আপনি সবই করছেন, কিন্তু আপনি মেশিন রিপেয়ার করতে পারেন নাই। আপনি 3টা মেশিন কিনছেন, 3টা মেশিনের জন্য একটা মেনটেন্যান্স নিয়ে দেওয়া সম্ভব না। একটা মেনটেন্যান্সের বেতন মিনিমাম 30,000 টাকা দেওয়া হয়। অথবা আপনি যদি চিন্তা করেন যে আমার যখন একটা মেশিন নষ্ট হবে আমি তখন মেনটেন্যান্স কল দিব, সে আইসা আমার মেশিন ঠিক করে দিয়ে যাবে, এরকম হয় না ভাই। এরকম হতে গেলে আপনার সকাল হয়তো 9টায় মেশিনটা নষ্ট হবে, আপনি মেনটেন্যান্স কল দিচ্ছেন, সে আপনার জন্য বসে থাকে নাই, সে আরেকটা অফিসে জব করে, সে জব শেষ করে রাতে আসবে, আইসা আপনার মেশিন দেখবে, আইসা দেখবে 2-3টা পার্টস নষ্ট হয়ে গেছে। এই পার্টসগুলোর জন্য এখন আপনাকে দিছে রাত 9টা-10টা বাজে, তখন আবার পার্টসের দোকান বন্ধ। আর পার্টসের দোকান আপনার কারখানার সাথে থাকবে না, এরকমও কোনো কথা না।
তার মানে আপনার আজকে সকাল 9টা বাজে মেশিন নষ্ট হয়েছে, সারাদিন মেশিনটা বন্ধ আছে, আগামীকালকে সকালে আপনি পার্টস আনবেন, ওই মেনটেন্যান্স ডিউটি শেষ করে আবার রাতে এসে ঠিক করে দিবে। তাহলে আপনি ছোট একটা সমস্যার জন্য 2 দিন মেশিন অফ। আর যারা ছোট করে শুরু করবেন তাদের একটা মেশিন বন্ধ থাকা মানে ফুল প্রোডাকশন বন্ধ। এজন্য আমাদের প্রথম ফোকাস থাকবে মেনটেন্যান্সের কাজ শেখানো। দ্বিতীয় ফোকাস হচ্ছে আপনি কিভাবে কাটিং করতে হবে, কিভাবে প্যাটার্ন ড্র করতে হবে। আপনি এরকম একটা বডি দিল আপনাকে বায়ার, সেম এরকম একটা বডি দিল যে ভাই আমার সেম এই বডিটা লাগবে, এই মেজারমেন্টটা লাগবে। এখন আপনি এই মেজারমেন্টটা কোথা থেকে নেবেন এবং কি আপনি কোথা থেকে কোথায় মেজারমেন্ট নিতে হবে, প্যাটার্ন ড্র করার সময় কিভাবে প্যাটার্নটা ড্র করতে হবে, কিভাবে আপনি এটাতে স্যাম্পল বানাবেন, স্যাম্পল থেকে কিভাবে প্রোডাকশন করবেন, প্রত্যেকটা কাজ একদম হাতে কলমে আমাদের থেকে শিখে শুরু করতে পারবেন। তারপরে আপনি কিভাবে লেআউট দিবেন, কোন প্রসেসটার পরে কোন প্রসেসটা ধরাবেন, কোন প্রসেসটার পরে কোন প্রসেসটা করলে আপনার কাজটা বেশি হবে, প্রোডাকশন তাড়াতাড়ি করতে পারবেন। এখন এমন এমন প্রযুক্তি বের হয়েছে যেই কাজ আপনি সারা দিনে করতেন ওই কাজ করতে মাত্র 1 ঘন্টা লাগবে। তাহলে ওই প্রযুক্তিটা কি এবং কি ওটা কীভাবে ব্যবহার করতে হবে, ওটা মেশিনের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, এই জিনিসটা আপনার জানতে হবে। যারা ব্যবসার প্রতি ইন্টারেস্টিং অথবা যারা উদ্যোক্তা হতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আমাদের সাথে ট্রেনিং নিয়ে আপনি কারখানা অথবা আপনি মিনি গার্মেন্টস অথবা আপনি যে ধরনের ব্যবসা করতে চান, কিন্তু আমাদের ব্যবসার ফুল নলেজটা হচ্ছে পোশাক নিয়ে, ফেব্রিক আইটেম নিয়ে, কাপড় নিয়ে। আপনি আমাকে যদি কল দিয়ে বলেন ভাই আমি পেঁয়াজের ব্যবসা করব, সরি ভাই আমি আপনাকে এই ধরনের পরামর্শ দিতে পারবো না। আপনি যদি আমাকে ফোন দিয়ে বলেন ভাই আমি কাপড় নিয়ে ব্যবসা করব, সেটা যে কোনো আইটেম হোক অথবা যে কোনো সাইট থেকে হোক, কোনো সমস্যা নাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমাদের প্রত্যেক দিন ভিডিও পাবেন এবং কি প্রত্যেক দিন ভিডিও পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।